বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধেই মুখ খুললেন। বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধে যে বিস্ফোরক কথা বলেছেন তাতেই বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধে যে কড়া ঘোষণা করলো তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। প্রথমে দেখুন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী মন্তব্যের কারণে বিজেপির এই নেতাকর্মীরা বিজেপি পার্টি এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি বলছেন, এবং শেষে দেখুন বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধে ঠিক কি কড়া ঘোষণা করলো তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল। আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। পদ্মেই ক্ষোভ, স্বরূপনগরে ক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। চ্যাংদোলা মন্তব্যের পর কি রিয়াকশন তাদের শুনুন। যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই, আমি জানি না কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই। যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে, এরা কেন ভোট দিয়েছে? আমার মনে হয় অবশ্যই এতে ভোট আমার স্বরূপনগরে আমরা সংখ্যালঘু 49%, সংখ্যালঘু 51% হিন্দু ভোটার। এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়ে দেখবে। বর্তমান যে পরিস্থিতি যেটা তৈরি করছেন, বিশেষ করে শুভেন্দুবাবু, ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় যে উনি এই ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর উনি এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে সমস্ত ভাষাভিত্তি উনি ব্যবহার করছে বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে, তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের উপনেতৃত্ব যারা আছে তারা যদি ওনার বিরুদ্ধে কোনো স্টেপ না নেয়, তো যেমন আগের বার 18টা ছিল লোকসভা, এবার 12টা হয়েছে, সে একমাত্র ওনার জন্য হয়েছে। শুভেন্দুবাবু এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আছাড় মারবে, এ করবে তা করবে, কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে যে মুসলিম বিদ্বেষী কথা হবে বা কোনো জাতি টেনে কথা হবে, এইটা আমরা কোনোদিনও ভাবিনি। বলছে যে সংখ্যালঘু বিধায়কদের তুলে ফেলে দেবে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবে। এই ধরনের রাজনীতি, এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই আকাঙ্ক্ষিত নয়, কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়।